আজ আমরা সমাধান করব আইসিডিএস এর পরীক্ষার প্রশ্নপত্রে যা আসতে চলেছে একদম 100% কমন আসবেই। চলো দেখা যায় প্রথম অঙ্কটা কি রয়েছে। বলছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হিসাব করি। দেখো এখানে চারটে উত্তর দেওয়া রয়েছে, সেই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেইটা আমাদের চুজ করতে হবে। তাহলে এখানে প্রথমে কি বলেছে, তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে তিনটি ছাতা সমান আমরা কি লিখতে পারি, তিনটি ছাতা সমান আমরা একটি চেয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখব, একটি চেয়ার সমান তিনটি ছাতা। তাহলে অতএব দুটি চেয়ার সমান 3 × 2 সমান 6টি ছাতা। ঠিক আছে, দেখো কারণ এখানে আমাদের অঙ্কে বলে দিয়েছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে একটি চেয়ার সমান তিনটি ছাতা, তাহলে অতএব দুটি চেয়ার সমান কত হচ্ছে, তার মানে দুটি চেয়ার সমান 6টি ছাতা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো এবার কি বলেছে, দুটি চেয়ার ও দুটি ছাতা। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা এককে একটাতে নিয়ে চলে যাব, ছাতা চেয়ারটাকে এক করে দেবো, দুটোকে ছাতাতে নিয়ে যাব। অতএব দুটি চেয়ার ও দুটি ছাতা সমান 6 + 2 সমান 8টি ছাতা হলো। এবার এটা হচ্ছে, এবার আমি ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করব। ঐকিক নিয়মে অঙ্কটা যদি আমি সমাধান করি, দেখো গণিতের ভাষায়, তাহলে এখানে প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে পাই হলো। তারপরে দেখো এখানে আমি ঐকিক নিয়মে যদি সমাধানটা করি, ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে করার দরকার না, আমি হচ্ছে সমানুপাতের আকারে আমি এইটাকে সমাধান করব। তাহলে দেখো এখানে আমি ছাতার সংখ্যা, ঠিক আছে, ছাতার সংখ্যা আর হচ্ছে ছাতার মূল্য, এখানে ছাতার সংখ্যা, ছাতার মূল্য হলো। তাহলে এখানে তিনটি ছাতার দাম কত হচ্ছে, তিনটি ছাতার দাম হচ্ছে 600 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 8টি ছাতার দাম কত হবে, তাহলে দেখো 8টি ছাতার দাম কত হবে, নিশ্চয়ই ছাতার দাম যখন ছাতার সংখ্যা বাড়ছে তখন নিশ্চয়ই ছাতার মূল্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা হচ্ছে সরল সমানুপাত। ঠিক আছে, সরল সমানুপাত। আমি এখানে ছাতার সংখ্যা বাড়লে দামের মূল্য বাড়বে, আবার ছাতার সংখ্যা কমলে মূল্যের পরিমাণ কমবে। তাহলে এদের মধ্যে কি আছে, সরল সম্পর্ক আছে। অতএব সরল সমানুপাতটি, অতএব সরল সমানুপাতটি হবে, সরল সমানুপাতের কি হবে, তাহলে সরল সমানুপাতটি হবে, দেখো আমরা এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তো না, এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে 3:8 সমানুপাতের চিহ্ন 600 এটা যে জিজ্ঞাসা চিহ্নটা আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, কারণ এক্স। তাহলে এবার সমাধান করি, আমি সমাধান করলে কি হবে, দেখো সমাধান করলে
বা সমাধান করছি দেখো, তাহলে প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে বা প্রথম কত আছে, প্রথম পদ কত আছে, প্রথম পদ আছে 3, চতুর্থ পদ আছে এক্স এবং দ্বিতীয় পদ রয়েছে 8 এবং হচ্ছে তোমার হচ্ছে তৃতীয় পদ আছে 600 হলো, বা দিলুম। তারপরে দেখো এক্সট্রা যেমন ছিল এখানে রেখে দিলুম, 8 ইন্টু 600/3, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 200। তাহলে দেখো এক্সের মান কত বেরোলো, এক্সের মান বেরোবে 8 ইন্টু 200 সমান 8 দুগুণে 1600 টাকা। তাহলে দেখো 1600 টাকা বেরোলো। তাহলে আমার উত্তরটা, সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা এর দাগের উত্তরটা হবে সঠিক। ঠিক আছে, এবার আমরা সমাধান করব দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা। চলো দেখা যাক দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। দেখো প্রথম অপশান এতে আছে 11:10, বি এর অপশান রয়েছে 11:13, সি এর অপশান আছে 10:11 আর হচ্ছে ডি এর আছে 12:15। তাহলে দেখো এখানে আমরা জানতে হবে জল জমে বরফ হচ্ছে 10% বাড়ে, তার মানে আমরা সবসময় পার্সেন্টেজ কিসের ওপর, 100-র ওপর ডিপেন্ড করি। ঠিক আছে, তাহলে আমাদের পার্সেন্টেজ সবসময় যখন আমি 100-র ওপর ডিপেন্ড করি তাহলে অনুপাতটা কি হবে, জল যদি 100 হয় তাহলে বরফ কত হবে, বরফ হবে 110। ঠিক আছে, যখন আমরা সবসময় তো পার্সেন্টেজ 100-র ওপরই ডিপেন্ড লিখি, কারণ আমাদের 100-র ওপরই লিখতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানে যখন জল হচ্ছে 100 হবে তখন বরফ কত পাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। তাহলে 10% বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে বরফের আয়তন তাহলে হচ্ছে 100 + 10। ঠিক আছে, জল, তাহলে আমরা এখানে সমাধান করব জলের আয়তন, জলের জলের আয়তন সমান কত, 100। ঠিক আছে, তাহলে বরফের আয়তন কত হবে, তাহলে 10% বেড়ে যাচ্ছে, তাহলে বরফের অতএব বরফের আয়তন সমান 100 + 10 সমান 110। তাহলে জল এবং বরফের আয়তনের অনুপাত কি হবে, অতএব জল ও বরফের আয়তনের অনুপাত তাহলে কি হবে, দেখো জল কত ছিল, সমান জল ছিল 100 বরফ তাহলে কত ছিল, 110। তাহলে দেখো উভয় পক্ষ থেকে যদি একটা করে শূন্য কেটে দিই তাহলে কত পড়ে থাকবে, 10:11। তারপরে এটা আর কাটাকাটি করা যাবে না, তাহলে এখানে এই উত্তরটা তাহলে কি হবে, উত্তরটা হবে সি এর উত্তরটা সঠিক। তাহলে এখানে বুঝতে পেরেছো আমরা সবসময় পার্সেন্টেজ 100-র ওপর করি, তাই জন্য দেখো যখন জল জমে বরফ হচ্ছে আয়তন 10% বেড়ে যাচ্ছে, জলের ওজন যদি হয় 100 তাহলে বরফের আয়তন কত হচ্ছে, তখন হচ্ছে বরফের আয়তন হয়ে যাচ্ছে 110। জল ও বরফের আয়তনের অনুপাত 100:110 সমান 10:11। 3 নম্বরের কোশ্চেনটা আমরা সমাধান করব। ঠিক আছে, দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি বলেছে, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসেব করি। অপশন এতে দেওয়া রয়েছে 12টি, অপশন বিয়েতে দেওয়া রয়েছে 11টি
অপশন সিএতে দেওয়া রয়েছে 10টি, অপশন ডিএতে দেওয়া আছে 14টি। তাহলে প্রীতমের পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত। তাহলে আমরা সমাধান কি করব? প্রীতমের পড়ার গল্পের, প্রথমে গল্পের বই ও গল্পের বই ইজ টু পড়ার বই সমান কত হচ্ছে? 2:5। ঠিক আছে, গল্পের বই কত দিয়েছে? গল্পের বই 4টি। তাহলে আমরা কি জানি? হচ্ছে গল্পের বই, তাহলে আমরা এরকম লিখতে পারি। ঠিক আছে, গল্পের বইয়ের জায়গায় সংখ্যাটা বস করাবো। তাহলে দেখো বা দ্বিতীয় হচ্ছে গল্পের বই, তাহলে গল্পের বই সমান কি লিখতে পারি? উপরে লিখতে পারি গল্পের বই, নিচে কি লিখতে পারি? পড়ার বই। তাহলে এটা সমান 2/5। বা গল্পের বইয়ের সংখ্যাটা আমাকে বলে দিয়েছে, গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে আমাকে পড়ার বইটা বার করতে হবে। গল্পের বইয়ের জায়গায় আমি 4 লিখব, 4 বাই পড়ার বই সমান 2/5। দেখো এইটার সাথে এইটা গুণ হবে আর এইটার সাথে এইটা গুণ হবে। বা পড়ার বই ইন্টু 2, এইটার সাথে এটা গুণ 4 ইন্টু 5। বা পড়ার বই সমান, তাহলে কি লিখতে পারি? 4 ইন্টু 5/2। 2-এর সাথে 2 দিয়ে 4কে কেটে দিলাম, 2 দুগুণে 4। তাহলে কি হলো? 2 ইন্টু 5, 2 আর 5 পড়ে রইলো, 2 আর 5 গুণ করলে কত হচ্ছে? 10। তাহলে 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সি এর উত্তরটা হচ্ছে সঠিক। বুঝতে পারলে? তোমাদের যদি ভালো লাগে, ঠিক আছে, সময় তো বিশালই সংকীর্ণ, কারণ আস্তে আস্তে পরীক্ষার দিন এগিয়ে আসছে। এরকম ধাঁচের অঙ্ক পড়বেই একদম 100%। ঠিক আছে, প্র্যাকটিস করো। শর্টকাট মেথড এটা না লিখেও করতে পারো, শুধু শর্টকাটে এরমভাবে করে দিতে পারো, কোনো প্রবলেম নেই। শর্টকাট মেথডটাই যথেষ্ট, কারণ একটা অঙ্ক শিখলে এই থেকে অনেকগুলো অঙ্ক করতে পারবে, এটা আমার ধারণা। ঠিক আছে, তাছাড়া কি বলো তো, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ হব, এবং উৎসাহ হলে আরও নতুন ভিডিও পাবে তোমরা। তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে।